হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের যে জমনিয়া সার্ভারটি রয়েছে সেটি কিন্তু আপডেট করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে আবেদন করার নিয়মটি ছিল সেটিও কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা আজকে ভিডিওতে দেখব যে কিভাবে আমরা নতুন নিয়মে আবেদন করতে পারি। আর আবেদন করার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে কিছু সমস্যা কিন্তু পরিলক্ষিত হচ্ছে আমাদের সামনে। আমরা আজকে এই ভিডিওতে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর কিভাবে আমরা একটা নতুন জীবনের জন্য সম্পূর্ণ নতুন নিয়মে আবেদন করব। তো আমি এটা দেখানো চলে এসেছি আমার কম্পিউটার ক্রোমে। আপনারা চাইলে কিন্তু হাতে থাকা মোবাইল ফোন অথবা স্মার্ট ফোন অথবা ল্যাপটপ দিয়ে কিন্তু করতে পারেন। তো আসার পর এখানে যে সার্চ বক্সটি রয়েছে সেখানে আমরা লিখবো জন্ম নিবন্ধন আবেদন। তো জন্ম নিবন্ধন আবেদন লেখাটি যখন আমরা লিখে এন্টার করব, আরেকটি কথা বলে নিই, আমি কিন্তু মূলত প্রাথমিক পর্যায় থেকে দেখাচ্ছি। আমরা যারা নন প্রফেশনাল রয়েছেন তারা কিন্তু চাইলে অনেক সময় আবেদন করতে গিয়ে হিমশিম খেতে হয়, লিঙ্ক সঠিকভাবে খুঁজে পাই না। তো আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে পাবেন এবং কিভাবে এটি আবেদন করবেন। তো আমি যখন জন্ম নিবন্ধন লেখাটি লিখে এন্টার করেছি তখন কিন্তু আমার সামনে একটি ওয়েবসাইট চলে এসেছে, সেটি হচ্ছে জন্ম নিবন্ধন আবেদন করুন। তারপর নিচে রয়েছে নতুন জন্ম নিবন্ধন আবেদন। আমরা যেই লিঙ্কটিতেই মূলত ক্লিক করি না কেন আমাদের কিন্তু একটি ওয়েবসাইটেই নিয়ে যাবে। তো যেহেতু আমি প্রথম ওয়েবসাইটে এসেছি জন্ম আবেদন করুন, তো আমি এই অপশনটিতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। অভ্যন্তরীণ ই সেবা, এখানে জন্ম নিবন্ধন যাচাইকরণ, জন্ম আবেদনপত্র প্রিন্ট, জন্ম নিবন্ধন আবেদন করুন। তো আমি যেহেতু জন্ম নিবন্ধন আবেদন করবো তো সেক্ষেত্রে আমি এই অপশনটিতে ক্লিক করবো। অপশনটিতে ক্লিক করার সাথে সাথে প্লিজ টাইপ অন ব্রাউজার https://bdrs.bd। তো আমরা এখানে অনেকে কিন্তু আরো ওয়েবসাইটে প্রবেশ করতে পারি না। এখানে আমরা লোড নেন যাই নেন কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন না। তো এখানে কিভাবে প্রবেশ করবেন সেটি আজকে দেখাবো। এখানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি কিন্তু আমরা এখান থেকে কপি করে নেব। আপনারা চাইলে মোবাইল দিয়ে যদি ট্যাপ করে ধরে রাখেন তাহলে কিন্তু লিঙ্কটি কপি হয়ে যাবে। তো এখানে এই যেই টাইটেল বারটি রয়েছে আমাদের লিঙ্কটার, আমরা এখানে যদি পেস্ট করে দেই সেক্ষেত্রে কিন্তু যখন এন্টার করব তখন কিন্তু আমাদের ওই হোম যে পেজটি রয়েছে সেই পেজে নিয়ে যাওয়া হবে। অথবা আপনারা চাইলে কিন্তু এখানে যেই নিউ ট্যাব থাকবে সেই ট্যাবে কিন্তু পেস্ট করে আপনারা এটি ঢুকতে পারবেন। তো আমরা যদি খেয়াল করে উপরে দেখতে পাচ্ছি দুইটি কিন্তু হোম পেজ দেখাচ্ছে আমাকে। এটি হচ্ছে মূলত জন্ম নিবন্ধনের মেইন যে হোম পেজ এটি মূলত নতুন সার্ভার। তো আমরা এখানে যেহেতু নতুন জন্ম নিবন্ধন আবেদন করব তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে যে জন্ম নিবন্ধন যে নিবন্ধন যে অপশনটি রয়েছে আমরা এখানে অপশনগুলোতে কোনো কিছু করব না। আমরা সরাসরি এখানে জন্ম নিবন্ধন অপশনটি এখানে একটি ক্লিক করব। কেটে দিচ্ছি। ক্লিক করার পর তো আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার নিম্নলিখিত ঠিকানার জন্ম নিবন্ধন আবেদন করতে চান। আমার জন্মস্থান ঠিকানা বা স্থায়ী ঠিকানা যেকোনো একটি দিয়ে কিন্তু আবেদন করতে পারবো। তো এখানে একটা কথা বলে নেই, আপনি জন্মস্থান ঠিকানা যে ইউনিয়নটা উল্লেখ করবেন অবশ্যই সেই ইউনিয়নে কিন্তু আপনার আবেদনটি জমা হবে। তো এখানে আমি যদি জন্মস্থান দিয়ে করবো তো সেক্ষেত্রে আমি এটি পরবর্তী ক্লিক করে দেবো। তো আরেকটি কথা বলেন সেটি হচ্ছে আপনি যদি দূতাবাস থেকে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে নির্বাচন করুন। তো যেহেতু আমি দূতাবাস থেকে আবেদন করবো না তো সেক্ষেত্রে আমি এটি দেবো না। তো এখানে পরবর্তী যে অপশন রয়েছে এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে প্রথম দেখতে পাচ্ছি নাম বাংলায়, তারপর রয়েছে ইংরেজিতে, তারপর জন্ম তারিখ সবকিছু চাওয়া হয়েছে। আমরা আগে যেরকম দিতাম সেরকম ভাবে আমাদের নাম বাংলা, ইংলিশ এবং জন্ম তারিখ সবকিছু ঠিকানা এখানে সঠিকভাবে বসিয়ে দেবো। এখানে যে হোল্ডিং নাম্বার আছে বাসা সড়ক নাম্বার আমরা চাইলে সেটি দিতেও পারেন, না দেবেন। যদি না চান তাহলে ডবল ট্যাপ করে অথবা স্পেস দিয়ে আপনার এটি অ্যাভয়েড করতে পারেন। এখানে পরবর্তী যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে আমরা একটি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে কিন্তু একটি বিশাল আপডেট নিয়ে আসা হয়েছে, সেটি হচ্ছে পিতামাতার যে তথ্যগুলো চাওয়া হয়েছে আমাদের থেকে এগুলো কিন্তু দেখা যাচ্ছে এখন এখানে কিন্তু এগুলো লেখা যাচ্ছে। লেখা যাবে কি হবে, আমরা যদি জন্ম নিবন্ধন নাম্বার জন্ম তারিখ সঠিকভাবে না দেই, বাংলা ইংরেজি নামগুলো যদি না দেই তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে দেবে না। তো আমরা এখানে যে কাজটি করবো সেটি হচ্ছে আমাদের যে পিতামাতার জন্ম নিবন্ধন রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ডিজিটাল থাকতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যেই পিতামাতার জন্ম ডিজিটাল নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো আমরা সেখানে বসিয়ে দেবো। আরেকটি কথা বলে নিই, এখানে কিন্তু সঠিক তথ্য দেওয়ার পরেও অনেক সময় দেখা যাচ্ছে পিতামাতার রেকর্ড নট ভেরিফাইড লেখা আসে। এটি কেন আছে সেই ভিডিওতে এটি সিস্টেমটি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা প্রথম জন্ম তারিখটি লিখছি। এখানে লেখা যাচ্ছে মাতার বার্থ নট ভেরিফাইড। তো এখানে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমার জন্ম তারিখ যেটি রয়েছে সেখানে দিয়ে দেবো। অনেকে যে কাজটি করে সেটি হচ্ছে এখানে যে ভেরিফাই অপশনটি থাকে সেটি ক্লিক না করে এখানে পিতামাতার নামগুলো দিয়ে ভেরিফাই করার চেষ্টা করে, সর্বশেষে অনেকের ক্ষেত্রে হয় না। আমরা যে কাজটি করি সেটি হচ্ছে এখানে নাম পিতামাতার দেওয়ার পরে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশনটিতে ক্লিক করবো। আমাদের কাছে ফাদার নেম রিকোয়ার্ড, মানে আমাদের ফাদার নেম চাওয়া হয়েছে, তো আমরা এখানে ফাদার নাম যেটি রয়েছে সঠিকভাবে দিয়ে দেবো।
তারপরে আমাদের যে ইংলিশ নামটি রয়েছে সেই ইংলিশ নামটা আমরা সঠিকভাবে দিয়ে দেব। তারপরে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এখন আমরা যে ভেরিফাই বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ফাদার রেক ফাউন্ড, মানে আমরা ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি সেটা হচ্ছে মাতার জন্ম নাম্বারটি রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দেব। এখন আমরা সেম ভাবে ভেরিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যে মাতার যে বাংলা নামটি রয়েছে সেটি এখানে দিয়ে দিব। আমি কিন্তু এটি কিন্তু সঠিকভাবে দেখাচ্ছি, কারণ এটা আমার কিন্তু এখানে প্রথম থেকে আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি। সেটি হচ্ছে নামগুলো যদি ভুল দিয়ে থাকেন, একটা আকারও যদি ভুল থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটি পরবর্তীতে যেতে পারবো না। তো এখানে আছে মাদার নট ভেরিফাইড, আমি কারণ ভেরিফাই অপশনটিতে ক্লিক করিনি। তো এখন আমি ভেরিফাই ক্লিক করি তাহলে কিন্তু মাদার অফ রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তো আমরা এখন পরবর্তী বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে জন্মস্থান ঠিকানা স্থানে একই, যেহেতু আমি সবগুলো একই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারেন। তারপরে এখানে হচ্ছে আবেদনকারীর সাথে সম্পর্কিত, তো আমি পিতা দিয়ে দিলাম। তারপরে এখানে এসে ডেমোক্রেট করে দিলাম। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখান থেকে ডকুমেন্টগুলো অ্যাড করতে হবে। সংযোজন যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে আমাদের ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। তো আমি যেহেতু ছোট বাচ্চার জন্ম করতেছি সেক্ষেত্রে আমি টিকা কার্ড দিয়ে দিচ্ছি, এখানে চিকিৎসা দিয়ে দিলাম। আপনারা যদি বয়স্ক কার্ড আবেদন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আইডি কার্ড অথবা কোনো ডাক্তারের প্রেসক্রিপশন এখানে অ্যাড করে দিবেন। তারপর রয়েছে মাতার জন্ম নিবন্ধন, তো মাতার জন্ম নিবন্ধন এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের কাজটি হবে সেটি হচ্ছে পরবর্তী অপশনে ক্লিক করব। এখানে কিন্তু আমাদের সকল তথ্যগুলো দেখাচ্ছে যে আমরা বাংলা নাম দিয়েছিলাম এবং পিতামাতার তথ্য, গ্রাম-ট্রাম সবকিছু এখানে দেখাচ্ছে। আমরা এগুলো ভালোভাবে দেখে নেব। তার পরবর্তী যে কাজটা করব সেটি হচ্ছে আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেব। তো আমার নাম্বার কিন্তু দেখছে মেসেজ সেন্ড সাকসেসফুল দেখাচ্ছে। তো এখানে মেসেজ কিন্তু আমার চলে এসেছে অলরেডি। তো আমি মেসেজটি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সাবমিশন অপশন রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। আমরা ওই জিনিস সবগুলো সাবমিট করা হয়েছে। একটা আবেদন নাম্বার দেওয়া হয়েছে এবং কি এখানে কোন ইউনিভার্সিটি পাঠানো হয়েছে সেই ইউনিয়নের নাম কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা নতুন নেমে আমাদের যে নতুন সার্ভার রয়েছে সেখানে তারা যেমন আবেদন করতে পারি কোনো রকম ঝামেলা ছাড়াই। যদি এই ধরনের আবেদনের ক্ষেত্রে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।